বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক, সোকল্ড মেয়র অব ঢাকা দক্ষিণ, একটা সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনে তিনি নিজে আসলে পরাজিত হয়েছেন, মানে পরাজয় স্বীকার করে নিয়েছেন, চূড়ান্ত পরাজয়, যে না না ভাই, মেয়রটা এগুলো আমার লাগবে না, কিছু হচ্ছে। নিজেকে এখন আর মাননীয় মেয়র দাবি করছে না। এতদিন ইশরাক যেখানে যেতেন নিজেকে মাননীয় মেয়র লিখতেন। আমি যেটা বলেছি মজা করে, যে গার্লফ্রেন্ডকে হয়তো বলেছেন, যাই আমার নাম সেভ করো মাননীয় মেয়র লিখে। এখন ইশরাক নিজেই মাননীয় মেয়র নিজেকে বলছেন না। তিনি সংবাদ সম্মেলনের ব্যানারে শুধু ইশরাক হোসেন, মাননীয় মেয়র শব্দটা আর নাই, সংবাদ সম্মেলন করেছেন। স্পষ্ট এটি চূড়ান্ত পরাজয়। আনুষ্ঠানিকভাবে জাতিকে জানিয়ে দিল, সরকারকে জানিয়ে দিল যে না ভাই, আমি মেয়রটা নিজেকে কিন্তু বলছি না, মাফ করে দেন আমাকে। এর মধ্যে ইশরাক গেছিল আমার দেশের সাথে লাগতে। আমার দেশ পত্রিকাকে নানান অযাচিত ভাষায় গালাগালি করেছিল, আমরা তার প্রতিবাদ করেছিলাম। সে আমার দেশ পরে আরেকটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। এই ইশরাকের যে তৎপরতা আন্দোলন, এগুলোর নেপথ্যে যে আওয়ামী লীগ, সেটা প্রমাণ করে দিয়েছে। যে সাবেক আওয়ামী মেয়র, অবৈধ মেয়র ব্যারিস্টার ফজলুর তাপসের খুব ঘনিষ্ঠ সহযোগী ইশরাকের আন্দোলনের অন্যতম মূল আয়োজক বা সংগঠক। খুঁজলে আরো অনেক কিছু পাওয়া যাবে। এখন এটা স্বাভাবিক, এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা, নগর ভবন অস্থিতিশীল করা এবং জনগণকে জিম্মি করে ভোগান্তির সম্মুখীন করা, এগুলো আওয়ামী প্ল্যান ছাড়া আর কোন প্ল্যান হবে? দেখেন, সরকারের সাথে দূরত্ব জামাতেরও তৈরি হয়েছিল। যেমন জামাত রাগ হয়ে, অভিমান করে অথবা প্রতীকী প্রতিবাদের অংশ হিসাবে ঐকমত্য কমিশনের সংলাপে যায়নি, রাস্তা অবরোধ করেছে। এটি মাজহারুল ইসলামকে মুক্ত করতে অনেক সময় লেগেছে, কিন্তু রাস্তা অবরোধ করেছে, জনদুর্ভোগ তৈরি করেছে জামাত? করেনি। কর্মসূচি দিয়েও কিন্তু জামাত জনগণের দুর্ভোগ হোক এরকম একটা কাজ করেনি। যেই সরকারকে যারা সমর্থন করে তারা কিছুতেই ওই সরকারের কাছ থেকে দাবি আদায় করতে রাজপথে নেমে জনদুর্ভোগ তৈরি করতে পারে না। এটা একদম অনুচিত, এটা কেউ করে না। যতই অঘটন ঘটুক এটা করে না, অন্য সব উপায় চেষ্টা করে দাবি আদায়ের। তো দর্শক, ইশরাক এই এতদিন যে 41-42 দিন যে কাণ্ড ঘটিয়েছেন, কোনো না কোনোভাবে আওয়ামী ইন্ধন এখানে ছিল বা আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এটাও শুনেছি যে ওখানে যারা আন্দোলন করে তারা বসে বসে গাঁজা খায়, ইয়াবা খায়, সেই ইয়াবা গাঁজার ভাগাভাগি নিয়ে নাকি মারামারিও করে। আবার ওইখানে বসে বিভিন্ন টেন্ডার কেটা কোথায় কি নেবে টেবে, গরুর হাটটা, ওইগুলো তারা নিজের নিজের পরিকল্পনা করতে যে ধাক্কা ধাক্কি বাজাতো কোরবানির আগের কথা। তা আমার দেশের সাথে লাগতে যে ইশরাকের আন্দোলনের সাথে আওয়ামী লীগ আছে, এটা প্রমাণিত হয়ে গিয়েছে। এখন ইশরাককে মানুষ, ইশরাক পিছু হটেও এখন বাঁচতে পারছে না, খুব কঠিন পরিস্থিতিতে পড়ছে ইশরাক। আন্দোলন এমনি গুটিয়ে নিয়েছে, তালা খুলে দিয়েছে, বাধ্য হয়েছে, নাকে খত দিয়ে বাধ্য হয়েছে। কিন্তু তারপরও জনগণের যে ঘৃণা এবং ক্ষোভ, এটা হয়তো বা কয়েক সপ্তাহ পর কিছুটা তিনি স্বাভাবিক অবস্থায় যেতে পারতেন। কিন্তু আমাদের যেভাবে ধরেছে, যেভাবে প্রমাণ করে দিয়েছে যে ব্যারিস্টার ফজলুর তাপসের লোক, ইশরাকের আন্দোলনের অন্যতম সমন্বয়ক, এখন ইশরাকের মান সম্মান কোথায় যাবে? ইশরাককে ভোট দিবে মানুষ? ইশরাককে অবশ্য পিছু হটিয়েছে নগর ভবন থেকে সরকার দূরে সরাতে পেরেছে, তালা খোলাতে পেরেছে নির্বাচনের ভয় দেখে। কারণ নির্বাচনকে ভয় পায়, নির্বাচন শব্দটা বলেছে আর দৌড়। আর মাননীয় মেয়র নিজেকে দাবি করে না। উপদেষ্টা আসিফকে ক্ষমা চাইতে বলেন ইশরাক। এতদিন বলতেন আসিফের পদত্যাগ চাইতে হবে, পদত্যাগ করতে হবে। মূর্খ উপদেষ্টা, পদত্যাগ করতেই হবে। রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে বলে, সালাউদ্দিন বলে, কে? আসিফ মাহমুদ, মাহফুজ আলম আর ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে বিএনপি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছিল। এখন কোথায় গেল আপনাদের পদত্যাগ? লন্ডন বৈঠকের পর তো একবারও পদত্যাগের কথা বললেন না খলিলুর রহমানের। দেখেন বিএনপি যে ধান্দাবাজ, প্রমাণটা দেখেন। খলিলুর রহমানের পদত্যাগ দাবি গেল কি জন্য? খলিলুর রহমান নাকি বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে, মানবিক করিডোর দিচ্ছে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। কিন্তু লন্ডন বৈঠকের পর আর মানবিক করিডোর শব্দটা উচ্চারণ হয় না, চট্টগ্রাম বন্দর নিয়েও কোনো কথা হয় না। খলিলুর রহমানের পদত্যাগও চায় না। এবং এই নির্বাচনে ভয় দেখানোর পর ইশরাক আর উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চায় না, এখন বলে ক্ষমা চাইলেই হবে। তাহলে দর্শক, বিএনপি কতটা পিছু হটেছে ক্লিয়ার, চূড়ান্ত পরাজয় এটা। মাননীয় মেয়র এটা দাবি করার সাহস তো পেলেন না, আবার ক্ষমা চাইতে মানে পদত্যাগের দাবিটাও করতে পারলেন না, সেখান থেকেও সরে এসে এখন জাস্ট ক্ষমা চাইতে। আর 2 দিন পরে বললেন যে ক্ষমা না চাইলেও হবে, আমাকে একটা ফোন দিলেই খুশি, ফোন দিয়ে সালাম দিলেই ওয়ালাইকুম সালাম ভাই, শেষ, ঘটনা শেষ। তো এটি চূড়ান্ত পরাজয় দর্শক।
তো ইশরাক তার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ধরাটা খেয়েছেন এখানে। অবশ্যই তারেক রহমানের বুদ্ধি দিয়ে আন্দোলন করেছেন, আওয়ামী লীগের লোকজন নিয়ে আন্দোলন করেছেন, কিন্তু এটা কঠিন ধরা খেলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে, স্থানীয় ভোটারদের আন্দোলন না, ওটা বিএনপির একটা গ্রুপের আন্দোলন। আন্দোলন ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপত্তিকর মন্তব্য করে তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক। জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। কেন ভাই পদত্যাগটা চাইতেন, কেন চাচ্ছেন না? নাকে খত দিয়েছেন? সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বেশ কয়েকটা আপত্তিকর কথা বলেছেন। উপদেষ্টা আসিফ বলেছেন, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে ঢাকার হাজার হাজার ভোটারদের চরম অপমান করা হয়েছে বলে। এটা কোনো অপমান, এই আন্দোলনটা হচ্ছে অপমান। এই আন্দোলনটা হচ্ছে একটা ফালতু আন্দোলন। এই আন্দোলন টাকা খেয়ে আন্দোলন করেছে আন্দোলনকারীরা, স্বতঃস্ফূর্তভাবে কেউ যায় না। প্রত্যেকদিন একটা ফি ছিল যে এই কয় টাকা পাবো আন্দোলনে গেলে, ওগুলো আমরা বুঝি, এগুলো জনগণ বুঝে। তিনি বলেন, দিনের পর দিন আন্দোলন করা ঢাকায় এই জনগোষ্ঠীকে একটি বাক্য উচ্চারণের মধ্যে দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদা নিয়ে যাওয়া হয়েছে। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। এই সেম বক্তব্যটা যদি লন্ডন বৈঠকের আগে দিতে, তাহলে বলতো তার পদত্যাগ করতে হবে, নাহলে ঘাট ধরে পদত্যাগ করা হবে। সে হুমকি হাম্বিতম্বি গেল কোথায়? ইশরাক বলেন, আসিফ দাবি করেছে আমাকে মিসগাইড করা হয়েছে। এই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি আমাকে হেও করেছেন, ঢাকাবাসী হেও করেছেন, কিছু করার নাই। আপনি হেও হয়ে এখন ঘরে বসে থাকেন, আসিফের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবেন না, আপনার দল আপনার পাশে নেই। এবং এখন নাকি আপনার লোকজনকে মাইর দেয় মানুষ, তারা নাকি মারছে। ওটা নিজেদের দুই গ্রুপের সংঘর্ষ, ঠিক আছে। বাইরে কেউ মেরে থাকলেও ওটা আপনাদের, এটা প্রমাণ করে যে আপনাদের এখন আর কেউ গুনে না, এখন মাইর খাওয়া শুরু করেছে। এ সময় তিনি আরো বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা দাবি করেছেন আন্দোলনের জন্য আমাকে অর্থ লজিস্টিক সাপোর্ট দিয়েছেন কুমিল্লার এক বিএনপি নেতা। উপদেষ্টার কাছ থেকে প্রমাণ রয়েছে নাকি? এই প্রমাণ তাকে জাতির সামনে তুলে ধরতে না পারলে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, প্রমাণ আমার দেশ ধীরে ধীরে দিবে। কোন কুমিল্লার বিএনপির কোন নেতার কাছ থেকে টাকা নিয়েছেন, লজিস্টিক সাপোর্ট নিয়েছেন, এবং এই যে অলরেডি আমার দেশ বের করতে শুরু করেছে না, যে আওয়ামী লীগের কারা ছিল, মেয়র তাপসের কোন ঘনিষ্ঠ সহযোগী ছিল, এগুলো সব সামনে আসছে। আসিফ মাহমুদ আমার দেশে নজর রাখুন ইশরাক সাহেব।